হ্যালো এভরিওয়ান, আজকের কাজটা একটু অন্যরকম। আর এই কাজটা আমি প্রথমবার করছি, অনেক ভুল করেছি, অনেকবার কাজটা করার পর চেঞ্জও করতে হয়েছে। এখানে আমার প্রথম ভুল যেটা ছিল, আমি মাটির সরার উল্টো দিকে হোয়াইট কোটটা দিয়েছিলাম পেন্টিং করব বলে। কিন্তু পরে গিয়ে মনে হলো যে এটা তাহলে দেওয়ালে টাঙানো যাবে না, টাঙাতে গেলে অসুবিধা হবে, বসবে না। তো প্রথম ভুলটা ওটাই ছিল। তার উপরে আবার উল্টো দিকে হোয়াইট কোট দিয়ে তার উপরে পেন্টিংটা করেছি। এটাকে মাটির সরাই তো বলে, আমাদের এখানে তো মাটির সরাই বলে, কোথায় কি বলে মা জানে নেই ঠিক মতো। এটা যেহেতু মাটির হয় তো সারফেসটা একদমই রাফ থাকে, তাই জন্য একটু ঘষে সারফেসটাকে মসৃণ করে নিতে হবে। আর আমি একটু জলেও ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণের জন্য। তারপরে আমি হোয়াইট কোট দিয়ে পেন্টিংটা শুরু করি। আরেকটা কথা বলি, এই কাজটা আমি একজনের থেকে ইন্সপায়ার হয়ে বানিয়েছি। কিছুদিন আগে ফেসবুকে দেখেছিলাম এরকম একটা মাটির থালার ওপরে মা সরস্বতী পেন্টিং করতে। তো ওখানে পেন্টিংটা অন্য ছিল আর কালার কম্বিনেশনও অন্য ছিল, কিন্তু আমি ইন্সপায়ার হয়েছি ওখান থেকে। ওই দিদিভাই দেখেই আমি বানানোর ট্রাই করেছি, প্রথমবারের জন্য রিস্ক নিয়েছি। তো কেমন শেষ অবধি হয় দেখো, দেখতে থাকো পুরো ভিডিওটা। যার ইন্সপিরেশনে আমি বানিয়েছি, আমি আপনার নামটা ঠিক বলতে পারবো না, কোনো একটা গ্রুপে পোস্ট দেখেছিলাম। তো কেউ যদি চিনতে পারো বা বুঝতে পারো যে কার দেখে ইন্সপায়ার হয়েছি, প্লিজ মেনশন করে দিও। প্রথমে ভেবেছিলাম যে মাটির সরাটার উপরে অন্য কিছু একটা পেন্টিং করব। তারপরে ভাবলাম যে না, যার আশীর্বাদেই সব কিছু, তো তার পেন্টিংটাই করি আর এটা আমার ঘরে থাকবে। যদিও এটা আমার ঘরে থাকবে না, কারণ অন্য আরেকজন তার বইয়ের ঘরে রাখবে বলে ঠিক করে ফেলেছে, মানে আমার বোন। তো ঠিক আছে, শেষ অবধি করি, তাকেই দিয়ে দেবো। আর প্রথমেই বললাম না যে আমি অনেক ভুল করেছি, অনেকবার কাজটাকে ঠিক করতে হয়েছে। যেমন দেখো, এখানে আরেকটা ভুল করেছি। এখানে আমার ব্যাকগ্রাউন্ডটা প্রথমে করে নেওয়া উচিত ছিল, সেখানে আমি গিয়ে লাস্টে করেছি। মানে লাস্টেও না, মিডিলে গিয়ে মনে পড়েছে যে না, এখন অন্তত করে নিতে হবে, নাহলে শেষে গিয়ে ফিনিশিং খুব খারাপ আসবে। তো এখানে ভুল আবারও একটা হয়েছে, বারে বারে আমাকে সাদা আর নীল রঙটাকে মেশাতে হয়েছে। তো ঠিক আছে, অনেক ভুল হয়েছে, প্রথম কাজ, অনেক ভুল করেছি, ভুল করতে করতে অনেক কিছু শিখেছি। এখানে আমি পুরো ফেসটাই অফ ক্যামেরাতেই করেছি, কারণ আমার ছবিটা অনেকবার দেখতে হচ্ছিল। আমার ম্যাক্সিমাম কাজের সময়তেই তোমরা দেখবে যখন আমি মুখ আঁকি তখন আমি ভিডিও করি না, কারণ আমার মনে হয় ভিডিও করলে আমার কাজ ভুল হয়ে যাবে, আমার ঠিকঠাক হবে না। তো এটা আমার মনের মধ্যে চলে। তো দেখো, এখানে আমার কাজটা মোটামুটি শেষই হয়ে গেছে, মিনার লাগিয়ে নিয়ে তার উপরে ভার্নিশিং করে নিয়েছি। তো তোমরা জানিও শেষ অবধি কাজটা কেমন হলো। তো আজকের মতো এতটুকুই, টাটা।